ফাইনালি অন্নপূর্ণা যোজনা নিয়ে চলে এলো এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। প্রকৃত যোগ্যরা যাতে টাকা পায় তার জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক। ইয়েস, এতদিন ধরে যেটার আমরা ওয়েট করছিলাম যে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো বক্তব্য কেন চলে আসছে না। ত্রুটি তো অবশ্যই হয়েছে, প্রতিটা জায়গাতে কিন্তু ত্রুটি থাকার কারণেই এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে সমস্যা হচ্ছে। সবসময় যে যোগ্যরা টাকা পেয়েছে জুলাই মাসে এমনটা নয়, অনেক অযোগ্য যারা ক্রাইটেরিয়ার বাইরে থাকার কথা তারাও কিন্তু টাকা পেয়েছেন। আর সেই খবর আমরা শুধু ভাবছিলাম যে মুখ্যমন্ত্রী কেন এই নিয়ে কোনো প্রকাশ করছেন না, তথ্য কেন দিচ্ছেন না। অবশেষে বৈঠক মুখ্যমন্ত্রীর এবং বিধায়কদের বিরাট নির্দেশিকা দিলেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। আর এখান থেকে কিন্তু আশার আলো সঞ্চারিত হলো। অগাস্ট মাসে যে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল, যারা প্রকৃত যোগ্য সেটা কিন্তু পরিষ্কার হতে চলেছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইমে কিন্তু পেয়ে যান। এবং মুখ্যমন্ত্রী কী বললেন, এই আলোচনাতে কী নির্দেশিকা দেওয়া হলো, পুরোটা তথ্য শেয়ার করব। তো আমরা দেখেছি জুন মাসে টাকা ঢুকেছিল উইদাউট ভেরিফিকেশান। জুলাই মাসের 1 জুলাইতে টাকা ঢুকেছিল, কিন্তু বহু ক্যান্ডিডেট ছিল যাদের কিন্তু টাকা ঢোকেনি। 26 লক্ষ নাম কিন্তু অলমোস্ট বাদ চলে গেছিলো, যেটা কিন্তু যাওয়াটা উচিত ছিল না। কেননা 19শে মে নোটিফিকেশান যদি আমরা দেখি তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ মহিলা কিন্তু টাকাটা পাওয়ার যোগ্য। কিন্তু আমরা দেখেছি যে কারণে বলা হয়েছিল যে নাম এক্সক্লুড হচ্ছে, ঘরের বিষয় বা রেশন কার্ডের বিষয়, সেগুলো কিন্তু কোনো মতে 19শে মের নোটিফিকেশানে ছিল না। তাই 19শে মের সেই তথ্য ধরে যদি অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয় তাহলে এখনও অনেক যোগ্য কিন্তু পায়নি, আর অনেক অযোগ্য পেয়ে গেছে। তাই এবার মুখ্যমন্ত্রী নিজে আসরে নেমেছেন এবং তিনি ঠিক কী বার্তা দিয়েছেন আপনাদের বলি। যেটা এতদিন ছিল যে ত্রুটি অবশ্যই হয়েছে, ত্রুটি থাকার কারণেই অহেতুক কারণে অনেকের কিন্তু রিজেক্টেড হয়েছে। তার পরবর্তীতে সেটা সলিউশনের জন্য আন্ডার এনকোয়ারি করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক আগামীতে কি হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশনের আগে একটি পরিষদীয় বৈঠক করেন, পরিষদীয় দলের তিনি বৈঠক করেন এবং তিনি বিধায়কদের উদ্দেশ্যে বলেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে, বিরোধীরাও বিতর্কের চেষ্টা করছে। যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয় তারাও অনেকেই রয়েছেন যারা টাকা পেয়েছে। টাকা নিয়ে নানা রকম বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ জুলাই মাসে টাকা পেয়েছেন, কারো অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি, সেই সব আবেদন খতিয়ে দেখার কাজ চলছে। এরই মধ্যে অগাস্টে কারা 3000 টাকা পাবেন সেই নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আবহে বিধায়কদের আসরে নামার কিন্তু নির্দেশ দিয়েছেন তিনি, এবং তিনি যে নির্দেশ দিয়েছেন সেগুলো হলো তর্ক তৈরি হয়েছে এবং এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় মাসে 1 লক্ষ টাকার বেশিও রয়েছে, এমন অনেকেই টাকা পেয়েছেন এবং যাদের পাওয়ার কথা সেরকম নাম অনেক বাদ চলে গেছে। তাই তিনি বলেছেন যোগ্য এবং অযোগ্যদের বাছার যে দায়িত্ব সেটা কিন্তু বিধায়কদের ওপর। এরপরে তিনি জানাচ্ছেন যে বিধায়কদের দায়িত্ব নিতে হবে। তিনি বলেন শুধুমাত্র অফিসারদের ওপর বা আধিকারিকদের ওপর ভরসা করলে চলবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোজন এবং বিয়োজনের জন্য, অর্থাৎ ইনক্লুড এবং এক্সক্লুশনের জন্য। বিধায়কদের আরও জনসংযোগ বাড়াতে হবে, কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত প্রস্তুত করতে হবে দলের বিধায়কদের। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যোগ্য অযোগ্যদের বাছাইয়ের যে দায়িত্ব সেটা বিধায়কদের দেওয়া হলো। এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন জুলাই মাসে 1 কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছে, প্রায় 26 লক্ষ আবেদন বাদ গেছে। আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় কিন্তু আবেদন করা যাবে। আমরা দেখেছি যে রেশন কার্ড অপশনাল ছিল, আমরা দেখেছি ভোটার কার্ড আধার কার্ড ম্যান্ডেটরি ছিল, কিন্তু এই রেশন কার্ডের জন্য অনেক মানুষ বাদ চলে গেছে। ঘর 3টের বেশি নাকি কি এই বিষয়ে কোনো তথ্য ছিল না, সেই অনুযায়ী অনেকে বাদ চলে গেছে। অর্থাৎ এই জিনিসগুলোর জন্য অনেক সমস্যা তৈরি হয়েছে, ত্রুটি বিচ্যুতি সিস্টেমের মধ্যে ছিল। সেই ত্রুটি বিচ্যুতিকে সংশোধন করে পুনরায় কারেকশান করে আবার একবার স্পেশাল ড্রাইভ কিন্তু অন্নপূর্ণা যোজনার উপর চলতে শুরু করবে এবার। এবং মুখ্যমন্ত্রী সেই ইঙ্গিত দিয়েছেন। এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে সরকারের বা সিস্টেমের মধ্যে ভুল বা তথ্যগত ত্রুটির কারণে এই সকল মহিলারা টাকা পাননি, যাদের পাওয়ার কথা নয় তারা পেয়েছেন। এখন সেখানে এক্সক্লুড এবং ইনক্লুডের যে ব্যাপার সেটা কিন্তু হতে চলেছে। তাই নিশ্চিতভাবে অগাস্টের যে ড্রাইভটা হতে চলেছে পেমেন্ট ড্রাইভ, সেখানে বহু মানুষ কিন্তু টাকা পেতে চলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী। অর্থাৎ আর মাত্র হাতে 8 দিন, 7 থেকে 8 দিন টাইম আছে, তার মধ্যে গভর্নমেন্টকে কিন্তু পুরোটা ক্লিয়ার করতে হবে। এবং আশা করব এই প্রসেস অনুযায়ী মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই অনুযায়ী অগাস্ট মাসে টাকা
মানুষরা পাবেন এবং ক্যান্ডিডেটদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলিউশন হবে। তো এই ছিল মোটামুটি তথ্য। আপনারা নিশ্চিন্ত থাকুন, মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী যদি সত্যি কাজ হয় তাহলে টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। তো চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।